স্ট্রোকের ঝুঁকি এড়াতে তিনটি গুরুত্বপূর্ণ কাজ। একটি স্ট্রোক একটি খুব সাধারণ রোগ। মস্তিষ্ক পর্যাপ্ত রক্ত প্রবাহ পাচ্ছে না, কারণ হয় একটি রক্তনালী শক্ত এবং সরু হয়ে যায়, বা এটি রক্ত জমাট বাঁধা হয়ে যায়, বা এটি ফেটে যায় কারণ রক্তনালীটি সপ্তাহে পরিণত হওয়ার সময় মস্তিষ্কের মধ্যে বা মস্তিষ্কের চারপাশে রক্তপাত হয়। এই পরিস্থিতিতে সময় খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি রক্তনালী যত বেশি সময় অবরুদ্ধ থাকবে মস্তিষ্কের কোষ তত বেশি মারা যাবে। একজন রোগীর স্ট্রোক হওয়ার চেয়ে আরও বিধ্বংসী কিছু জিনিস আছে যা তাদের পরিচয়কে প্রভাবিত করে, তাদের উৎপাদনশীল হওয়ার ক্ষমতা। বেশ কয়েক দশক আগে যখন আপনি কাউকে স্ট্রোকে আক্রান্ত দেখতেন, তখন আপনি আপনার সহানুভূতি প্রদান করতেন এবং তারপরে আপনাকে এগিয়ে যেতে হবে, কারণ স্ট্রোক চিকিৎসায় বিনিয়োগের জন্য স্ট্রোক গবেষণা করার মতো অনেক কিছু প্রস্তাব করা হয়নি, যে এটি একটি কবরস্থানের মতো ছিল যা পরিবর্তন করছে, এটি পুনরুজ্জীবিত করছে। স্ট্রোক গবেষণা খুব বিস্তৃতভাবে বলতে মরার একটি জরুরি প্রয়োজন আছে। কোন স্ট্রোক ক্লিনিক্যাল মূল্যায়ন এবং নিউরো ইমেজিং এবং তারপর সর্বোত্তম চিকিৎসা অফার করে, যাতে আমরা এই রোগীদের জন্য এই থেরাপিগুলি আগে পেতে পারি, যাতে আরও ভালো ফলাফল পাওয়া যায়। আগে গুরুত্বপূর্ণ, সময় গুরুত্বপূর্ণ। আপনি যখন স্ট্রোক সম্পর্কে চিন্তা করেন তখন আপনাকে একটি মৌলিক জিনিস যা করতে হবে তা হলো এটি থেকে স্ট্রোকের রোগীরা কী ধরনের মস্তিষ্কের ক্ষতির চেহারা নেওয়ার মাধ্যমে আপনি এটি বের করার একমাত্র উপায়। এবং সবসময় এই অবিশ্বাস্যভাবে নিরাপদ প্রযুক্তির দিকে নজর দেয়। এটি খুব শক্তিশালী, কিন্তু উচ্চ চৌম্বক ক্ষেত্র এবং শক্তির প্রয়োজনীয়তার কারণে এটি সাধারণত একটি বেসমেন্টে থাকে, এবং ফলস্বরূপ এটি অ্যাক্সেস করা খুব গুরুত্বপূর্ণ, যদিও খুব কঠিন ধৈর্য। এখানে এলে বিশ্বে প্রথমবারের মতো এবং একটি পোর্টেবল এমআরআই মেশিন তৈরি এবং স্থাপন করা হয়েছে। আমরা তাকে বা আমি সেই সুরক্ষিত বাংকার থেকে নিয়ে এসেছি এবং আমরা এটিকে বিছানার পাশে নিয়ে এসেছি, এবং এটি অবিশ্বাস্যভাবে উত্তেজনাপূর্ণ ছিল, কারণ আপনি ছবিগুলি কল্পনা করতে পারেন আরও ভালো হচ্ছে, এবং আমরা ক্রমাগত নতুন নিয়ে আসছি। আমরা স্বীকার করতে একটি খুব উত্তেজনাপূর্ণ সঙ্গে কি করতে পারেন জন্য ধারণা। স্বাভাবিক পরিস্থিতিতে মস্তিষ্কের নিজস্ব রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করার অনন্য ক্ষমতা থাকে। স্ট্রোকের পর প্রথম ঘন্টায় মস্তিষ্কের টিস্যু খুবই দুর্বল থাকে। আমরা কিভাবে রক্তচাপ নিয়ন্ত্রণ করব, এবং কারো স্ট্রোক হওয়ার পর খুব তীব্র পর্যায়ে কারো স্ট্রোক হওয়ার পরে আদর্শ রক্তচাপ অনেক কারণের উপর নির্ভর করে, তাই স্ট্রোকের পরে রক্তচাপ পরিচালনার জন্য একটি মাপ ব্যবহার করা সমস্ত পদ্ধতির সাথে খাপ খায়। সম্ভবত আমরা বর্তমানে নিউরো মনিটরিং প্রযুক্তি ব্যবহার করছি, যা আমাদের জন্য আদর্শ রক্তচাপ শনাক্ত করতে সাহায্য করে। এই ব্যক্তি যাতে মস্তিষ্কের স্ট্রোক থেকে নিরাময় করার সর্বোত্তম সম্ভাবনা থাকে। যখন শরীরের কোথাও আঘাত লাগে তখন শরীর একটি প্রদাহজনক প্রতিক্রিয়া তৈরি করে, মস্তিষ্কে একই জিনিস ঘটে, এবং তাই আমরা বোঝার চেষ্টা করছি কিভাবে আমরা ইমিউন সিস্টেমের জ্ঞানকে কাজে লাগাতে পারি, কিভাবে আহত হওয়ার পরে টিস্যুগুলি প্রস্তুত করা যায়। একবার আপনি প্রাথমিক রক্তনালীর সমস্যা মোকাবেলা করার পরে হয় রক্তপাত বন্ধ হয়ে যাওয়া রক্তনালীটি পুনরায় খুলে দেওয়া হয়। আমাদের এখন অনেক আঘাত রয়েছে যা এখনো দিনের পর দিন চলছে, তা বোঝার মাধ্যমে কি সংকেতগুলি যা ইমিউন সিস্টেমকে দুর্ভিক্ষ থেকে তৈরি হওয়া বন্ধ করতে বলে। কারণ এবং বৃদ্ধির কারণ তৈরি করা শুরু করুন। মস্তিষ্কের নিরাময়। আমরা স্ট্রোকের রোগীদের জন্য নতুন থেরাপির নতুন চিকিৎসা খুঁজে পেতে পারি, যা সেই প্রাথমিক আঘাতকে কমিয়ে দেয় এবং সত্যিই তাদের পুনরুদ্ধার করার ক্ষমতা বাড়ায়। সেই রোগীরা বলেছিলেন যে একটি গুরুতর স্ট্রোক থেকে ফিরে আসা এবং একটি স্বাভাবিক অর্থপূর্ণ জীবনযাপন করার জন্য, যা সত্যিই অনুপ্রেরণাদায়ক, যদিও আমরা একটি ভয়ানক রোগের বিরুদ্ধে আছি। কিন্তু আমরা ক্রমাগত উন্নতি এবং থেরাপির উন্নতির মাধ্যমে উন্নতি করছি, এবং এটি ক্লিনিক্যাল গবেষণার কারণে। যা আমাকে অনুপ্রাণিত করে তা হলো হস্তক্ষেপ এবং চিকিৎসা যা আমরা মূল্যায়ন এবং অধ্যয়ন করছিলাম 10 বছর আগে, বা এখন পরিচর্যার মানদণ্ডের অংশ, একটি ক্লিনিক্যাল অনুশীলন যা আমাদের রোগীদের মৃত্যু এবং অক্ষমতা কমাতে সক্ষম করছে। এটি আমাকে গবেষণায় অনুপ্রাণিত করে। ব্রাউন ভাবছেন যে কোনো সময়ে আমরা ল্যাবে যে আবিষ্কারগুলি করি তা আসলে একটি নতুন থেরাপিতে অনুবাদ করতে পারে, যা একজন ব্যক্তিকে আবার হাঁটতে বা কথা বলতে তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে দেয়। চীনের আক্রমণ সম্পর্কে কিছু চমৎকার জিনিস যা মানুষ সেকেন্ড হ্যান্ড
আমরা সেই অঞ্চলগুলির দিকে ছুটতে যাচ্ছি কারণ সেগুলি গুরুত্বপূর্ণ এবং কারণ আমরা এমন কিছু করতে চাই যা আমরা গবেষণার প্রচেষ্টার নেতৃত্ব দিতে সক্ষম হতে পারি যা বিশ্বজুড়ে রোগীদের জীবন পরিবর্তন করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তীতে এরকম হেল্পফুল ও ইন্টারেস্টিং টপিকের শীর্ষে থাকতে বেল বাটবে অল অপশন সিলেক্ট করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।